তো বস, আপনি তো গাড়িটা চালায় আসলেন, এখন আপনি কেমন পাইলেন বাইকটা? ভালো। আপনি 10-এ কত দেবেন? 10-এ 110। হ্যাঁ হ্যাঁ। আপনি কোন প্রবলেমের জন্য আসছেন মূলত? গাড়ি মাঝে মাঝে থেমে যায় এবং চলন্ত অবস্থায় গাড়ি বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ধাক্কা মারে, গাড়ি হ্যাঁ ধাক্কা মারে। হ্যাঁ, ধাক্কা মারে। এবং মাইলেজও কম। মাইনাসও কম, গাড়ির আচ্ছা মিটারও আচ্ছা। ওঠে না। আচ্ছা আচ্ছা, মিটারও ওঠে না। মিটারও আসসালামু আলাইকুম। তো গাইস, এখানে যেটা আমি পাইলাম সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সেলেটো মডেল বাইক। এটা একটা কার্বোরেটর, এই যে কার্বোরেটরটা খোলা হয়েছে, এটা মূলত হচ্ছে কার্বোরেটরের তেল যখন এগুরেট পায় না সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা করে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কার্বোরেটর, এই যে আমি খুলছি, তো এখন আপনাদেরকে দেখাবো এগুলা যে এখানে কি কি বিষয়গুলা ঝামেলা হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে কার্বোরেটরের ভেতরে যে স্ক্রু থাকে সেটা। দেখছেন কি পরিমাণ ময়লা জমছে। তো এখানে কি কতগুলো ছিদ্র আছে, এই যে ছোট ছোট ছিদ্রগুলা। তো ছিদ্রগুলা কিন্তু এগুলো থাকতে হবে, না হলে কিন্তু তেল পাস হবে না। এই যে এখনো পানি লাগিয়ে থাকছে ভেতরে, অনেক ময়লা জমছে, এই যে মাথায় দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কার্বোরেটর তলার পার্টটা, এখানে পানিও দেখা যাচ্ছে এবং ময়লাও দেখা যাচ্ছে। তো এগুলা ময়লার কারণে কিন্তু কার্বোরেটর মূলত জাম হয়ে থাকে। আর ময়লা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ি মাঝে মধ্যে হয়তো চালা অবস্থার মধ্যে বন্ধ হয়ে যায়, বা হচ্ছে গাড়ি স্টার্ট নিতে সমস্যা করে, এই ধরনের প্রবলেম গুলা করে থাকে। তো আপনারা একটা বিষয় দেখতে পারলেন যে কার্বোরেটর খোলার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ময়লার কারণে মূলত এই প্রবলেমটা পাচ্ছি। দেখা যাক ঠিক করার পর কি হয়। তো বস, আপনি তো গাড়িটা চালায় আসলেন, এখন এখন আপনি কেমন পাইলেন বাইকটা? গাড়ির মাঝখানে নতুন গাড়ি কেনার পরে অনেক ভালো চলছে, তার মাঝখানে দাম করে না, এখন বর্তমানে এখন যে ভালো। কাজ করলাম, কাজ করার পরে আপনাদের কেমন লাগতেছে? একদম ভালো। আপনি 10-এ কত দেবেন? 10-এ 110। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা সবাই জানেন যে এটা কার্বোরেটর কাজ করা হয়েছে সেলেটু বাইক। তো উনি এখন স্যাটিসফাই? আপনি স্যাটিসফাই তো?